ধন্যবাদ ডিএমসি নিউজ 24.com-কে আমাকে আমার মতামত ব্যক্ত করার জন্য। স্বৈরাচার বিদায়ের পরে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের দেশনায়ক জনাব তারেক রহমানের যে মহতী উদ্যোগ, সেই উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষ্যে নড়াইল জেলার প্রত্যেকটা সাংগঠনিক ইউনিটে সরাসরি কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনের যে সফল উদ্যোগ জননেতা আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম নিয়েছেন, তার জন্য নড়াইল জেলার সর্বস্তরের বিএনপি পরিবার তথা বিএনপি নেতাকর্মীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে আমি বলতে চাই, এই যে দীর্ঘ 17 বছর পর সাধারণ মানুষের মধ্যে যে একটা উৎসব মুখর পরিবেশ, আজকে কালিয়ার প্রত্যেকটা অলিতে গলিতে ঢুকে মনে হচ্ছে যে নেতাকর্মীদের পদচারণা ঈদ হচ্ছে এখানে। এই ঈদটা হলো সুদীর্ঘ 17 বছর যে ঈদ এসেছে সেই ঈদ এই ঈদ না। এই ঈদ হলো মানুষের অন্তঃস্থল থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করার, নির্বাচনের যে ইমেজ, নির্বাচনের যে সুফল, নির্বাচনটা যে কাকে বলে সেইটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ছুটে এসেছে। করার মাধ্যমে নেতাকে নির্বাচিত হবে সেটা বড় কথা না। এখানে বড় কথা হলো নেতাকর্মীরা যে তাদের ভোটের মাধ্যমে তাদের নেতাকে নির্বাচন করতে পারতেছে, এইটা হলো সব থেকে বড় বিষয়। এবং কর্মীদের মধ্যে মনে হচ্ছে যে না, তারা দলের প্রাণ। যদি দেশে গণতন্ত্র না থাকে, গণতান্ত্রিক পদ্ধতি না থাকে, স্বৈরতন্ত্র থাকে, সেখানে কিন্তু নেতাকর্মীদেরকে, তৃণমূলদেরকে মূল্যায়ন করার কোনো প্রয়োজন আসে না। বিশ্বাস জাহাঙ্গীর আলমের যে উদ্যোগটা প্রত্যেকটা ইউনিটে সরাসরি ভোটের মাধ্যমে, এতে করে কর্মীদের মধ্যে যে একটা আনন্দের জোয়ার বসছে, এটার জন্য আমি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমাদের এই জনপদের মানুষের মধ্যে যাতে একটা সুস্থ ধারার রাজনীতি বিরাজ করুক, সবাই যাতে করে একটা সুন্দর, সুসংগঠিত, গণতান্ত্রিক, আধুনিক একটা জাতীয়তাবাদী থানা হিসেবে কালিয়াকে পরিণত করতে পারে, সেই লক্ষ্যে আমি সবাইকে আহ্বান জানাবো। ধন্যবাদ। ধন্যবাদ। আলমকে এই নড়াইল কারণ থেকে নির্বাচিত করব এবং আমরা জনগণ স্বতঃস্ফূর্তভাবে আজকের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমরা খুশি হয়েছি এবং কর্মীরা নেতা নির্বাচন করছে। স্বল্প সময়ের ভিতর আমরা হয়তো এর ফলাফল পাবো এবং আমরা যার যার অঞ্চলে ফিরে যাব এবং এই আশা ব্যক্ত রেখে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ।